সিরাজগঞ্জের নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে শনিবার কামারখন্দে ফুলজোর নদীতে নিখোঁজ হন ওই ৩ শিক্ষার্থী। এই ঘটনায় এলাকায় এখন শোকের মাতম। শনিবার সিরাজগঞ্জের কালেক্টর স্কুলের নবম শ্রেণীর ছাত্র কৃষ্ণ নিয়োগী ও তার কয়েক বন্ধু মিলে কামারখন্দ উপজেলার ঝাঁটি বেলাই গ্রামে বন্ধু জারিফের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ৬ জন ফুলজোর নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে রাফিন, কৃষ্ণ নিয়োগী ও সার্জিল ইসলাম ডুবে যায়। অপর ৩ জনের সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ওই দিন রাতে ফায়ার সার্ভিস কর্মীরা রাফিনের মৃতদেহ উদ্ধার করে। রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফের উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায়ে দুপুর 12টার দিকে নিখোঁজ 2 জনের মরদেহ খুঁজে পায় ডুবুরি দল। বন্ধুর জন্মদিন ছিল, জন্মদিনেতে 3-5 বন্ধু এখানে আসছিল। আসার পরে গোসল করতে নামছিল। তারপরে হয়তো 3 বন্ধু উঠতে পারছে, আর আপনার 2 জন উঠতে পারছে, 3 বন্ধু আর উঠতে পারে নাই। ওখানে ওরা পড়ছে, পরে একজন আমাকে বললো ভাই ওদের বাঁচান। পরে আমি গেলাম, যাওয়ার পর 2 জনে ধরলাম। পরে আরেকজন আমার সাথে ওদের ভিতরে একজন সাঁতার জানে ভালো, সে গেল ওদের 2 জনে বাঁচাতে। আমি 2 জনে গেলাম, আমি 2 জনে তুলে নিয়ে আসলাম। গোসল করতে গিয়া এদের মধ্যে 2 জন পানিতে ডুবে যায়, আর একজন ওই 2 জনকে বাঁচাতে গিয়া সেও ডুবে যায়। নদীর পানির গভীরতা 25 থেকে 30 ফুট হওয়ায় তাৎক্ষণিকভাবে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। আজকে সকাল থেকে পুনরায় আবার উদ্ধার অভিযান শুরু করা হয় এবং 12টার দিকে যে 2 জন নিখোঁজ ভিকটিম ছিল তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।